সব কিছু শুকনো রেখে কাজ করবো। আর এই দুটো জিনিস একদম মনে গেঁথে রাখতে হবে যে যখনই কাজ করবো অবশ্যই ভেবে কাজ করবো, আন্দাজ করে কাজ করা যাবে না। মেজারমেন্ট রেসিপি শিট সামনে রাখবো, রেখে নিয়ে উপকরণগুলো গুছিয়ে নিব যে হ্যাঁ আজকে এই কাজটা করবো, এই উপকরণগুলো আমার লাগবে, সব উপকরণ সামনে রেখে তারপরে কাজ করতে পারবো। দেখা গেলো যে আপনি মন থেকে এই জিনিসটা চিন্তা করে রাখলেন যে এইগুলো লাগবে, পরে যখন একটা মিসিং হয়ে গেল, রেসিপি খেয়াল করতেছেন করতে করতে আবার দেখা গেলো উঠে বা যাইতে হচ্ছে নিয়ে আসতে। সেক্ষেত্রে রেসিপি শিট যখন আমি দিয়ে দিব, সেই রেসিপি শিট দিয়ে আপনারা সামনে রেখে কাজ করবেন, তাহলে ভুল হবে না। ভুল না হলে জিনিস সুন্দর হবে। আর আপাততর জন্য যতক্ষণ পর্যন্ত রেসিপি শিট আমি না দিই ততক্ষণ পর্যন্ত মনে করেন প্রতিদিনের ক্লাস শেষে সেই রেসিপিটা আমি দিয়ে দিই ফোনে। ক্লাস হচ্ছে ভিডিও। আচ্ছা, এবার আমি 1 পাউন্ডের একটা কেক তৈরি করবো। এটা হচ্ছে স্পঞ্জ কেক হবে, যেটাকে আমাদের প্রথমে ডিমের সাদা অংশ বিট করতে হবে। দেখি কতটুকু হয় এই ডিম। হ্যাঁ রে, আমার কি কপালে খারাপ, ডিমের কুসুমগুলো সব যাচ্ছে ভেঙে ভেঙে। তো বহুত বিপদে পড়ে যাবো। ডিম তো আর ফ্রিজে না, আমও চলে গেছে। ফ্রিজে নাই বলো, ফ্রিজে আছে তো ডিম তো ঠান্ডা ঠান্ডা ডিম দিয়ে তো কাজ করতে পারবো না। থাক, যা হয়েছে হয়েছে। এটা হয়েছে 80 গ্রাম। কুসুমটা ডিমগুলো অনেক বড়, যার জন্য 80 গ্রাম হয়েছে। তা 80 গ্রাম যদি হয় তাহলে আমরা নিব কত, 40 গ্রাম। আমি স্পঞ্জ কেকের ক্ষেত্রে বলছি আমাদের 50-50 ধরতে হবে, সব কিছু ডিম যা থাকবে তার অর্ধেক থাকবে। হ্যাঁ, এখন আমাদের ডিম আছে 80 গ্রাম, সেক্ষেত্রে আমাকে অর্ধেক রেসিপিতে কাজ অর্ধেক অর্ধেক দিতে হবে। যাক, একটু কষ্ট হবে, তারপরে কিছু করার নেই, অনেক সময় ধরে বিট করতে হবে। আচ্ছা, আমরা ডিম হয়েছে 40 গ্রাম, আমরা এখানে 80 গ্রাম, আমরা নিব এখানে 40 গ্রাম। ডিম যা থাকবে তার অর্ধেক নিব। আর পাউন্ড কেকে কী করছি, ডিম যা ছিল তার সেম নিচ্ছি আমরা। এই জিনিসটুকু মাথায় রাখতে হবে, পাউন্ড কেকে ডিম যা থাকবে তাই সেম হবে। আর স্পঞ্জ কেকে ডিম যা থাকবে তার অর্ধেক অর্ধেক হবে সব কিছু। 40 গ্রাম নিচ্ছি। এবার নিব আমরা শুকনো উপকরণ, যেহেতু 40 গ্রাম আছে, 50 গ্রামের ক্ষেত্রে আমরা নিই কত, 40 আর 50, এখানে যেহেতু কম আছে সেক্ষেত্রে আমরা এখানে নিব 32 গ্রাম আর 8 গ্রাম। 32 গ্রাম ময়দা নিব আর 8 গ্রাম কর্নফ্লাওয়ার নিব। টোটাল মিলে আমাদের 40 গ্রাম নিতে হবে। ফ্যানটা 40। এবার নিব বেকিং পাউডার। বেকিং পাউডার হাফ পাউন্ডের ক্ষেত্রে আমাদের যায় 3 গ্রাম, তাহলে এখানে 40 আছে, তাহলে আমরা 2 গ্রাম নিতে পারি। এই যে 43 আপ ডাউন করতেছে, তার মানে 2 গ্রাম হয়ে গেছে। আচ্ছা, বেকিং পাউডার গেল, তাহলে কয়টা উপকরণ গেল এখানে, শুকনো উপকরণগুলো 3টা, চিনি নিচে একটা, ডিম নিচে একটা, 5টা হলো। আর যাবে ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে কাজ করে লাস্টের দিকে দিব। শুকনো উপকরণ সবসময় আমাদের প্রথমে মেপেই চেলে নিতে হবে, তারপরে আবার একবার চেলে নিব। এইবার ডিম বিট করা খুব জ্বালা, ঠিক আছে। ডিমের কুসুম ভেঙে গেলে স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিম বিট করা বহুত জ্বালা। পাউন্ড কেক ছিল, যেভাবে পারছি সেভাবে করে ফেলছি, সমস্যা হয় না। প্রথমেই দেখেন অল্প আসতে বলে আমরা এরকম দেখাই নিয়ে বিট করে নিব। যেহেতু ডিম একটা, সেহেতু পরিমাণে কম, যার জন্য আমি এভাবে ব্যাখ্যা করতেছি যেন আমাদের একটু দ্রুত ফোম হয়ে যায়। মানে স্পঞ্জ কেকে মাথায় রাখবেন, মাস্ট বি আপনাদের ফোম বহুত জরুরি। স্পঞ্জ কেকে যদি ফোম ভালো না হয় তাহলে আপনার কেক একদম হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আপনি সেই কেক যতই সুগার সিরাপ দেন না কেন কখনোই ওটাকে নরম করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের ফোমটা বেস্ট মাস্ট বি জরুরি।
ডিম আর ডিমের কুসুম যখন এইভাবে ফোম হয়ে যাবে তখন আমরা আস্তে থেকে চিনি মিক্স করবো। চিনি কিন্তু আমাদের 40 গ্রাম আছে, সেক্ষেত্রে আমরা 3বারে দিতে পারবো। হ্যাঁ, আর চিনি যখনই দিব তখন এইভাবে ফোম দিয়ে ঢেকে নেবো। ঢেকে নিয়ে এবার বিটারটা সোজা করে চিনি যখন দেখবেন একদম স্মুথ হয়ে গেছে। আর চিনি একটা বিষয় যে চিনি যদি ফুটে থাকে না হয় তাহলে উপর থেকে ভেসে ভেসে থাকে চিনি। হ্যাঁ, চোখের আন্দাজে কাজ করতে হবে আমাদের। ওই যে ইউটিউবে যে টাইম মেনটেন করে দেয় না, এত মিনিট অত মিনিট, ওই মিনিট ফলো করবেন না। কখনো মিনিট ফলো করে কাজ করতে পারবেন না, কাজ করলে কাজের রেজাল্ট ভালো হবে না। সবসময় চোখের আন্দাজে কাজ করতে হবে। আর আপনারা অনেকেই ভাবেন যে অনলাইনে কাজ করলে আসলে শিখবো কিনা, পারফেক্টলি বুঝবো কিনা। যেহেতু আমি আপনাদের সাপোর্টার হিসেবে সবসময় আসি, সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নাই। আর থাকলো যে আমি যে কথাগুলো বলি ভিডিওতে আর ক্লাসের সময় যেগুলো বলি সেগুলো আপনারা একটু ফলো করবেন। এগুলো যখন আপনারা কাজ করতে যাবেন এগুলো কিন্তু অটোমেটিক আপনাদের মনে চলে আসবে যে আপু এই জিনিসটা বলছিল, তাহলে আমাকে এইভাবে এই জিনিসটা করতে হবে। হ্যাঁ, আমি প্রত্যেককেই বলি যে ফার্স্টে আপনারা ভিডিও দেখে নেবেন, দেখে আগে রেসিপি ওয়াইজ আপনি জিনিস রেডি করবেন, রেডি করে ভিডিও দেখবেন, ভিডিও দেখে কাজ শুরু করবেন। যদি মনে করেন হচ্ছে না, বুঝতে পারতেছেন না, যে একটু হেল্প লাগবে, সাথে সাথে আমাকে ফোন দেবেন। ঠিক আছে? ফোম হবে এরকম, যেন তুললে কিছু সময় স্টে করে, তাহলে বুঝবেন কেকের পারফেক্ট ফোম রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা স্পঞ্জ কেক। আমরা একবারে দিয়ে দিব না, দুইবারেও দিব না, আমরা এটা আস্তে আস্তে দিব, 3বারে দিব, অল্প, তারপরে 3বারে দিব। ও, এটা 40 গ্রাম, তাই না? তাহলে 2বারে দিতে পারি, সমস্যা নেই, 2বারে দিতে পারি। আচ্ছা, এটা আমাদের ভ্যানিলা কেক। হ্যাঁ, ভ্যানিলা ফ্লেভারের কেক, কিন্তু আমি কিন্তু এখানে ফ্লেভার অ্যাড করতে ভুলে গেছি। এখন যখন ভুলে গেছি তাহলে এটা কোন পর্যায়ে দিব সেটা আমি পরে দেখা দিচ্ছি, কাজের মাঝখানেই দেওয়া যাবে। ভুলে গেছেন, ভালো হয়েছে, স্কিপ হয়েছে, মনে পড়বে জিনিস দিবেন, কিন্তু কখন দিবেন সেটা দেখেন। আগে সমস্ত শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব, মিক্সড করে তারপরে দিব। কারণ যখন শুকনো উপকরণের উপরে আপনি যখন দিবেন তখন যে কোনো লিকুইড জিনিস দিলে সেখানে দলা পেকে যাবে। দলা পেকে গেলে পরে ওখানে যখন মানে ওখানে হবে না, ভালো মতো হবে না। যেহেতু ওইটা দলা পেকে গেছে, তাহলে কি সেই জিনিসটা কেক হয়? ভালো করে হয় না। এই জন্য ওইভাবে দেওয়া যাবে না, শুকনো জিনিসের উপরে কখনো দেওয়া যাবে না। এই যে মিক্সড করে নিলাম, মিক্সড করার পরে দেখেন কোনো লাম্পস নেই, তাহলে সেক্ষেত্রে আমি এখন ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতে পারি। আমাদের 1 পাউন্ডের ক্ষেত্রে আমাদের নিয়ম আছে 1/2 চা চামচ দেওয়া। 1/2 চা চামচ মানে আমরা মেজারমেন্ট স্কেলে 3 গ্রাম বুঝবো। আর যদি চামচ পেঁপে দিব তাহলে একটা ছোট্ট গুড়ি যে চামচটা আছে চামচ পেঁপে দিতে পারি। আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিচ্ছি। এটা 1 পাউন্ডের থেকে সামান্য একটু কম, বেশি কম না, সামান্য কম। এটা আমরা মেপে নিব, স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে সাইডটা কাছায় নিব, কাছায় নিয়ে মেপে নিব। আচ্ছা, কেকের ব্যাটারটা আমার কাছে একটু কম লাগতেছে, মানে 1 পাউন্ড তো না, 1 পাউন্ডের কম। সেক্ষেত্রে দেখেন স্পঞ্জ কেক আমি কি করতেছি, আমি কিন্তু চাপতেছি না। ব্যাটারটা দেখছেন ফোমি আছে, প্লাস হচ্ছে সাইড থেকে নিয়ে উপরে ছেড়ে দিচ্ছি এভাবে করে। এটা চাপা যাবে না, এভাবে যদি চাপ দিই এই ফোনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা 1/2 পাউন্ডের মোল্ডে দিই, একটু বেশি হোক সমস্যা নেই। এটা হচ্ছে 1/2 পাউন্ডের মোল্ড, 5 ইঞ্চি মোল্ড। আমি আপনাদেরকে প্রথমেই একটা পিকচার দিয়েছিলাম, ওখানে কত ইঞ্চিতে কত পাউন্ড কেক হয় সেটার হিসাব দিয়েছিলাম, ওখানে দেওয়া আছে। আমি আপনাদের
এটা বসায় নিয়ে তারপরে দেখাই দিব, বুঝাই দিব। হ্যাঁ, সব কিছু নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, নিচের দিকটা আমরা এভাবে করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে সুন্দর করে সমান করে কেটে নেব। এটা আমাদের শুধু যে বেকিং পেপার হলে বেকিং পেপার লাগবে এটা না, ঠিক আছে? আমরা যে কোনো খাতার কাগজ নিতে পারি, ডায়েরি কাগজ নিতে পারি, যে কোনো বইয়ের কাগজ নিতে পারি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, নিউজ পেপার ইউজ করবেন না। নিউজ পেপার ইউজ করলে হয় কি, যখন আমরা ওটা উঠাবো আর কোনো প্রকার তেল ইউজ করবেন না। যখন আমরা ওটা উঠাতে যাব তখন সব নিউজ পেপার তো একদম পাতলা হয়, ওটা হচ্ছে লেগে লেগে যাবে কেকের গায়ে। হ্যাঁ, মোটা একটু পেপার যদি হয় তাহলে দেখা গেল যে সেটাতে সমস্যা হয় না। এই যে আমি হাফ পাউন্ডের 5 ইঞ্চি মোল্ড, মানে হাফ পাউন্ড, হ্যাঁ, হাফ পাউন্ডের মোল্ড নিচ্ছি যেন আমার কেকটা একটু হাইট হয়। হ্যাঁ, এই জন্য এখন আমাদের 1 পাউন্ড কেকের ওজন আছে 475 গ্রাম। 1 পাউন্ড কেকের ওজন সমান 475 গ্রাম। আপনাদের আমি দিয়ে দিয়েছিলাম। ওটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে 1 পাউন্ড সমান 475 গ্রাম। তাহলে ফার্স্টে আমরা ব্যাটারটা মাপবো, মেপে দেখবো আমাদের কতটুকু ব্যাটার আছে। যতটুকু কেকের ব্যাটার থাকবে ওইটা মাইনাস করে যতটুকু 475 থেকে যতটুকু গ্রাম থাকবে সেই গ্রামটুকু আমরা ক্রিম নিয়ে নিব। আর নর্মালি আমাদের প্রয়োজন পড়ে স্পঞ্জ কেকের ব্যাটার 475 গ্রামের 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা 220 থেকে 230 গ্রাম ব্যাটার হলে পারফেক্ট হয়। তাহলে ক্রিম বেশি হয়ে যায় না। হ্যাঁ, ক্রিম বেশি হয়ে যায় না। এই যে বললাম না যে এটা হাফ পাউন্ড নাই, হাফ পাউন্ডের বেশি আছে, প্লাস 1 পাউন্ডও হবে না, ঠিক আছে? যেহেতু 80 গ্রাম, তো যদি 50 গ্রাম করে নিতাম, আমার জানার মতে 160 গ্রাম করে নিলে একটা পারফেক্ট ব্যাটার মাপ হয়। 1 পাউন্ডের ব্যাটার হয়, বেশ তৈরি হয়। ধরেন 55 গ্রাম, 155 মাইনাস করেন তো 475 দিয়ে কত আসে দেখেন। কেউ একজন মোবাইল ধরে হিসাব করেন একটু। আচ্ছা, এখানে হচ্ছে আমার কত, 155 গ্রাম। আচ্ছা, 475 থেকে 155 মাইনাস করলে হচ্ছে আমাদের 320 গ্রাম, মানে 155 320 গ্রাম। এটাকে যদি আমরা 1 পাউন্ডের কেক বানাতে যাই তাহলে আমাকে 320 গ্রাম ক্রিম দিয়ে কাজ করতে হবে। আর যদি 1 পাউন্ডের না করে এটাকে আমি হাফ পাউন্ডই করবো, হাফ পাউন্ড করলে 475-এর অর্ধেক যেটা থাকবে ততটুকু আমরা ক্রিম নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে একটু ক্রিম কম হয়ে যাবে, সমস্যা না। এটাকে প্রথমে আমরা কি করবো, এভাবে ঝাঁকাই নিয়ে ওপরটা সমান করবো, তারপর নিচে থেকে এভাবে ট্যাপ ট্যাপ করবো যেন নিচে যদি কোনো বাবুস থাকে সেই বাবুসটা চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চুলায় কেক তৈরি করবেন। যে কোনো পাত্র আপনারা নিতে পারেন, যে কোনো পাত্র। কারোর ঘরে যদি ননস্টিক থাকে ননস্টিক নিতে পারেন, কারোর ঘরে যদি এমনি অ্যালুমিনিয়ামের পাত্র থাকে সেটাও নিতে পারেন, যে কোনো পাত্র নিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে পাত্র নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ঢাকনাটা অ্যাডজাস্টেবল হতে হবে। অ্যাডজাস্ট করা ঢাকনা যদি হয় তাহলে হবে কি, আপনার কেকের উপরে পানি পড়বে না। আর যদি ঢাকনা অ্যাডজাস্ট না হয় তাহলে ঢাকনাটা ঘেমে সব কেকের উপরে পানি পড়বে, পানি পড়লে কেক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে স্ট্যান্ড রাখবেন, রেখে নিয়ে এইভাবে যদি থাকে তাহলে এই মুখটা আটকে দেবেন। যদি ননস্টিক ইউজ করেন মুখটা আটকে দেবেন। আটকে দিলে হয় কি, এটা ঘামে না। পাত্র ঘামে না, অ্যাডজাস্টেবল হলে এই ঢাকনাটা ঘামে না। 10 মিনিট হাই হিটে, গ্যাসের চুলায় হাই হিটে গরম করে নেবেন। গরম করে নিয়ে তারপরে কেকের মোল্ড দিয়ে দেবেন, দিয়ে এইভাবে ঢাকনাটাকে সমান করে আটকে দেবেন। আটকে দিয়ে চুলার হিট যদি অতিরিক্ত থাকে তাহলে একদম লো করে দেবেন। আর যদি মানে এক একজনের চুলার মানে সিস্টেমটা এক এক রকম, সেক্ষেত্রে আমি বলতেছি যদি আপনার চুলার হিটটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি একদম লো করে দিবেন। আর যদি মনে করেন মিডিয়াম থাকে তাহলে হবে কি, আপনি মিডিয়ামে রেখে কাজ করতে পারবেন। মিডিয়ামে রেখে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে 20 মিনিট পরে চেক করবেন, পাউন্ড কেকের ক্ষেত্রে 30 মিনিট পরে চেক করবেন। কিন্তু চেক করার একটা প্রসেস হচ্ছে এমন যে আপনি ঢাকনাটা দ্রুত তুলবেন, রিল্যাক্সে তোলা যাবে না। রিল্যাক্সে তুললে হবে কি, এই ঢাকনা যদি ঘেমে যায় এই ঢাকনার পানিটা এরপরে পড়ে যাবে, আর যেখানে পানি পড়বে সেই জায়গাটা হার্ড শক্ত হয়ে যাবে। এরকম চাপ দিলে কোনো সফটনেস থাকবে না, শক্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওভেনের সিস্টেমটা তো আমি আপনাদেরকে দেখাই দিছি, তাহলে আমি ওভেনে জিনিসটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার হচ্ছে এই কেকটা হয়ে গেছে, আমি এটা নিয়ে আসি।
মোল্ড পরিচিতিতে আছে, এখানে মোল্ডের পিকচার দেওয়া আছে, এখানে প্রত্যেকটা জায়গায় ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে। 4 ইঞ্চি হচ্ছে বান্টু কেক, যেগুলো ওয়ান টাইমের পাত্রে করে ডেকোরেশন করে টিস্যুর মধ্যে করে দেওয়া হয়, সেটা বান্টু কেক। আর 5 ইঞ্চি যেটা আছে এটা হাফ পাউন্ডের কেক, ওটা আপনারা যে কোনো বোর্ডে করে দিতে পারেন, ঠিক আছে, অথবা টাপ কেকে দিতে পারেন, মানে যে কোনো প্লাস্টিকের পাত্রে ডেকোরেশন করে দিতে পারেন হাফ পাউন্ডের ক্ষেত্রে। 6 ইঞ্চি মানে 1 পাউন্ড, 7 ইঞ্চি মানে 1.5 পাউন্ড, 8 ইঞ্চি মানে 2 পাউন্ড। এখানে শুধু মোল্ড পরিচিতি দেওয়া আছে। এবার দেখেন এখানে পাশে দেওয়া আছে কত ইঞ্চিতে কত, এখানে যেভাবে দেওয়া আছে ইংলিশে, এটা আমি এখানে বাংলায় উল্লেখ করে দিচ্ছি কত ইঞ্চিতে কত পাউন্ড গেল। আচ্ছা, এবার দেখেন এখানে ডিমের হিসাবটা দেওয়া আছে। বান্টু কেক মানে 4 ইঞ্চি হোক আর 5 ইঞ্চি হোক, আপনারা সবসময় জন্য 1 ডিম দিয়ে কাজ করবেন। এই যে আমি আজকে 1 ডিম দিয়ে বানাইছি, যে তোমার ডিম ছিল একটা ডিম 80 গ্রাম, তার মানে ডিমটা যথেষ্ট বড়, ঠিক আছে, 80 গ্রাম। 1 ডিম মানে হাফ পাউন্ড, 2 ডিম মানে 1 পাউন্ড, 3 ডিম মানে 1.5 পাউন্ড, 4 ডিম মানে 2 পাউন্ড, 5 ডিম মানে 2.5 পাউন্ড, 6 ডিম মানে 3 পাউন্ড। এটা গেল, এটা কত ডিমে কত পাউন্ড হবে এটার হিসাব। এখানে আছে দেখেন, আমরা যখন টেয়ার কেক বানাবো, এটাকে বলে টেয়ার কেক, আমরা বাংলায় যেটাকে বলে একতলা মানে দুতলা কেক, তিনতলা কেক, এভাবে যেভাবে বলি, আগে যেটা জানতাম, এখন বলে টেয়ার কেক। টেয়ার কেকের সিস্টেমটা হচ্ছে, আপনি 2 তলা কেক বানান, কত পাউন্ডের বানাবেন সেটা এখানে উল্লেখ করে দিচ্ছে। 1.5 পাউন্ড কেক বানাতে গেলে আপনাকে নিচের লেয়ারটা দিতে হবে 6 ইঞ্চি মোট মানে 1 পাউন্ড, আর উপরে দিতে হবে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি, মানে সবসময়ের জন্য 2 ইঞ্চি আমাকে করে রাখতে হবে, ডিফারেন্স রাখতে হবে। 2 ইঞ্চি বা 1 ইঞ্চি ডিফারেন্স যদি রেখে কাজ করি তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এখানে এইগুলো আমাকে উল্লেখ করে দিচ্ছে, এখানে 8 আর 6, 10, 5 এভাবে করে সব হিসাব করে দিচ্ছে। আচ্ছা, এবার প্রাথমিক পর্যায়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কিচেন স্কেল আমি আপনাদের দেখাইছি, এটার নাম হচ্ছে কিচেন স্কেল। আমরা মেজারমেন্ট স্কেলটা ইউজ করব, মেজারমেন্ট কাপ ইউজ করবো না, আমরা মেজারমেন্ট স্কেল বা কিচেন স্কেলটা ইউজ করবো। এটা হচ্ছে আমাদের কাজ, এটা হলে ভালো হবে। মিক্সিং বোল, স্টিলের যে বলে আমি ডিম মিক্স করছি সেটা। কেক মোল্ড, কেক মোল্ড সেটা যে ধরনের হতে পারে, আমার এটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ড, 7 ইঞ্চি মোল্ড মানে আমাদের কত 1.5 পাউন্ড। কেক মোল্ড এটা হচ্ছে পাউন্ড কেকের মোল্ড হতে পারে অথবা 8 পাউন্ডের এই মোল্ডও হতে পারে। এখন আমি আপনাদেরকে বলবো, যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, আপনারা 2 ধরনের মোল্ড কিনবেন। একটা হচ্ছে গোল রাউন্ড শেপের মোল্ড কিনবেন। রাউন্ড শেপের মোল্ড কিনলে হবে কি, আপনি যে কোনো শেপে কেক তৈরি করতে পারবেন, লাভ শেপ করতে পারবেন, ওভাল শেপে করতে পারবেন, তারপরে হচ্ছে প্রজাপতি শেপে করতে পারবেন, চারকোনা শেপে করতে পারবেন, ঠিক আছে। লাভ গোল মোল্ড নিলে বিভিন্ন শেপে আপনারা কেক তৈরি করতে পারবেন। কিন্তু যদি বিভিন্ন শেপের কেক মোল্ড নিতে চান, তাহলে ওটা খরচ বেশি পড়ে যাবে, অতটা নেওয়ার দরকার নেই। যদি টেকনিক খাটায় যদি অল্প জিনিসে বিজনেসটা ভালো করে করতে পারি, তাহলে বেশি জিনিস কেনার প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে। গেল, তাহলে মোল্ড কী কী কিনবেন? জাস্ট হচ্ছে 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত আপনারা মোল্ড নেবেন, এটা হচ্ছে গোল মোল্ড হতে হবে। আর পাউন্ড কেকের মোল্ড নেবেন মাত্র 2টা, একটা হচ্ছে হাফ পাউন্ড, একটা 1 পাউন্ড। এর বেশি মানুষ নিতে চান, সেক্ষেত্রে সব কিছু নিয়ে কোনো লাভ নেই। স্টেইনারটা হচ্ছে চালনি যেটা আমরা ব্যবহার করি বাসায়, ওটা হয়তো আমাদের প্লাস্টিকের, অনেকের আছে স্টিলের, কিন্তু এখানে আমরা এটা ব্যবহার করি, এটাকে বলে স্টেইনার। বাসায় যদি চালন থাকে তাহলে আর কোনো দরকার নেই এটা নেওয়ার, ঠিক আছে। গেল। আচ্ছা, এবার কি স্প্যাচুলা বড়টা যেমন আছে, ছোটটা থাকে। এটা হচ্ছে 2 সাইজের আছে স্প্যাচুলা, যেটাকে আমরা বলি রাবারের খুন্তি বাংলা ভাষায়, ঠিক আছে। এটা অনেকেরই বাসায় থাকে, এটা যদি থাকে তাহলে আর কোনো দরকার নেই কেনা। এটা ছোট সাইজ, আর একটা আছে বড় সাইজ, এটা আমি এখন একটু আগে রেখে আসছি, ঠিক আছে। আচ্ছা, বেকিং পেপার, এই যে বেকিং পেপার, সেটা আমরা কেকের নিচে কেক বসাইতে গেলে দিই, এটা হচ্ছে বেকিং পেপার। বেকিং পেপার যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো ধরনের পেপার কেকের মোল্ডের নিচে দিতে পারেন। কেকের মোল্ডের নিচে দিলে হয় কি, আপনার কেকটা উঠে আসতে সুবিধা হয়, সাইড ছাড়াই দিলেই কেকটা ইজিলিভাবে চলে আসে, ঠিক আছে। গেল। আচ্ছা, স্ক্র্যাপার, আচ্ছা এটা হচ্ছে বড় স্ক্র্যাপার, আর এটা একটা সেট আছে, স্ক্র্যাপারের সেট 3টা। এটা স্ক্র্যাপারের সেট 3টা থাকে, 45 টাকা নেয়। আর এটা আলাদা, এটা শুধু একটাই 50 টাকা, এটা বড়টা। আর আমার কাছে সব থেকে ইজি মনে হয় এই স্ক্র্যাপারগুলো, ডিজাইনের জন্য ভালো আছে, প্লাস হচ্ছে ডিজাইন ছাড়া সাইড ফিনিশিং করার জন্য এটা থেকে, এটা যদি হাইট কেক থাকে তার জন্য এটা না, কিন্তু আমি কাজ করি বিশেষ করে এই কার্ড দিয়ে, ভিজিটিং কার্ড দিয়ে সাইড ফিনিশিংটা টানতে গেলে আমার খুব ভালো লাগে, আরাম লাগে। আমি যখন আদার্স ডেকোরেশনগুলো করবো, আমি যখন ব্যবহার করবো, তখন আপনারা দেখবেন যদি কোনো ভিজিটিং কার্ড থাকে, সেই কার্ডটাকে এভাবে লেমোটিং করে নেবেন, লেমোটিং করে নিয়ে কাজ করবেন, আরাম পাবেন, আরামের জন্য। আচ্ছা, টপার মোল্ডটা হচ্ছে আমার এখানে বিভিন্ন রকমের টপার মোল্ড আছে। ক্যাডবেরি মোল্ডটা কোথায় রেখে দিচ্ছি খেতে পারছি না, তারপর চেক দিন। কাজের সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না, এটা স্বাভাবিক। আচ্ছা, বিভিন্ন রকমের এই যে এরকম রাবারের যে মোল্ডগুলো আছে, এটা হার্ড মোল্ড, তো এগুলোকে বলে টপার মোল্ড, মানে ডিজাইন করার জন্য। এটা দিয়ে আমরা চকলেট দিয়ে ডিজাইন করি, টপার মোল্ড। প্যালেট নাইফ সেট, এই যে আচ্ছা আপু, এটা হচ্ছে টপার মোল্ড। ওই যে ক্যাডবেরি শেপ বানাইছিলাম না, ক্যাডবেরি শেপটা খুঁজে পাচ্ছি না, মানে ব্যাগের মধ্যে অবস্থা খারাপ। এটা হচ্ছে অর্ধ সূর্যমুখী, এটা হচ্ছে
স্টার, এটা হচ্ছে লাভ। এটা হচ্ছে টপার মোড, এটা রাবারের হয়, সিলিকনের হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে টপার মোড। আচ্ছা এখানে লেখা আছে কি প্যালেট নাইফ সেট। প্যালেট নাইফ সেট হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে ছোট সাইজের, এরকম 3টা আছে, দেখাই। প্যালেট নাইফ সেট হচ্ছে দুই ধরনের পাওয়া যায়। এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমাদের পাওয়া যায়, হ্যাঁ এটা একটা ধরনের, আর এটা হচ্ছে আরেকটা সেট। এই 3টা একটা সেট, এটা 100 টাকা কি 90 টাকা পাওয়া যায়। আমার এই দুটো বাচ্চা বললাম, এটা ভিতরে রেখে দিই, এটা মাঝে মাঝে লাগে আমি ইউজ করি। আচ্ছা দেখ কোনটা রাখতে হবে, কোনটা রাখতে হবে। এই সেটটা নিলে আপনাদের এটা দরকার পড়বে না, কিন্তু আস্তে আস্তে যখন বিজনেস বাড়াবেন, অনেক রকমের কাজ করবেন, তখন অবশ্যই এটার প্রয়োজন পড়বে, এই সেটটার প্রয়োজন পড়বে। আর প্যালেট নাইফ এগুলো, এটা হচ্ছে বড়টার মধ্যে 0 সাইজ, এর থেকে আরও বড় বড় আছে, কিন্তু আমি মনে করি এটা হ্যান্ডেলিং করাটা একটা মেটার, সেক্ষেত্রে এই সাইজটা পারফেক্ট। এটাতে আপনি অনেক বড় বড় কেক বানাতে পারবেন, কারণ আপনার হাতের ধরনটা দেখতে হবে। হ্যাঁ এবার থাকলো টার্ন টেবিল। এই যে হচ্ছে টার্ন টেবিল, আমার কাছে স্টিলেরটা আছে, আমি আপনাদের দেখানোর জন্য প্লাস্টিকের একটা দেখাবো। এটা হচ্ছে সর্বনিম্ন, অনেকে আছে এটা কিনে এটা একদমই নর্মাল, কারটা ঘুরে না, কিন্তু প্রথম তো অনেকটা দেখতে অনেক সুন্দর, অনেকটা আছে ঘুরে না, নর্মালগুলো ঘুরে না, কিন্তু আমি এটা অনেক আগে নিছি, অনেক পুরাতন, যার জন্য এটা ঘুরে খুব সুন্দর। পুরাতন জিনিসটা ঘুরে যেতে আগলে রাখতে হয়, খুব যত্ন করে রেখেছি। আচ্ছা টার্ন টেবিল শেষ, বিভিন্ন কালার নেবেন আপনারা। রেডম্যানের 50 গ্রাম কালার 60 গ্রাম 60 টাকা করে নেয়, হ্যাঁ 50 গ্রাম 60 টাকা করে নেয়। আচ্ছা গেল সুগার বল, এটা হোয়াইট নিতে পারেন, গোল্ডেন নিতে পারেন, কিন্তু প্রথম স্টেপে কাজ করার জন্য হোয়াইটটা নিলেই ভালো হয়। হোয়াইটটাকে আপনারা কালার মিক্স করে সেই কালার বাড়াতে পারেন, ঠিক আছে। ইমালশন আমাদের টোটাল ফ্লেভার আছে কতগুলো হিসাব করি, কোনোদিন তো হিসাব করি না। আচ্ছা ভ্যানিলা, চকলেট, লেমন, ম্যাঙ্গো, অরেঞ্জ, ব্লুবেরি, স্ট্রবেরি, রসমালাই, বাটারস্কচ, রেড ভেলভেট। টোটাল আমাদের 10টা ফ্লেভার, শুধু 10টা ফ্লেভারের কেক, প্লাস 16 প্লাস হচ্ছে আমাদের কেকের নাম, যেমন ড্রিম কেক, বাটারস্কচ, রেড ভেলভেট, এগুলো সব এক একটা এক এক স্টেপে এক এক রকম ডিজাইন হয়, প্লাস হচ্ছে এক এক রকম কেকের নাম এক একভাবে তৈরি করতে হয়। 16 প্লাস কেক আমরা আইটেম শিখব, আর সাথে ডেকোরেশন ধরে আমাদের প্রায় 30টারও বেশি আইটেম শেখা হবে এখানে, ঠিক আছে। আচ্ছা কর্নফ্লাওয়ারটা আপনারা লুজ নেবেন, লুজ হচ্ছে 200 টাকা করে কেজি নেয়। হ্যাঁ কখনোই ব্র্যান্ডেড জিনিস নেবেন না, লুজ যেটা হয় সেটাই ভালো হয়, আমি কিন্তু লুজ ইউজ করি, বিজনেসের ক্ষেত্রে লুজ জিনিস নেবেন, প্রবলেম নাই। আচ্ছা বেকিং পাউডারও লুজ পাওয়া যায়, কোকো পাউডারও লুজ পাওয়া যায়, কিন্তু এটা কোকো পাউডারটা নেবেন আপনারা মালয়েশিয়ানটা, আমেরিকানটা নেবেন না, আমেরিকানটা ভালো হয় না, মালয়েশিয়ানটা ভালো হয় না, সরি মালয়েশিয়ানটা ভালো হয় না, মালয়েশিয়ানটা ভালো হয় না, কিন্তু আমেরিকানটা ভালো হয়। আচ্ছা ব্রেড নাইফ দিয়ে, যেটা দিয়ে আমরা কেক স্লাইস করি, এটা দিয়ে ব্রেড কাটাও যায়, প্লাস হচ্ছে আমরা কেকটাও স্লাইস করতে পারি খুব সুন্দরভাবে। এই একটা আছে এরকম চালা, এমন চালা থাকে কিন্তু এরকম খাঁচাটা থাকে, ওটা নেবেন না, এটা নেবেন, চিকনটা নেবেন। আচ্ছা ব্রেড নাইফ। এবার নজেল, আমার এখানে দেখেন বিভিন্ন রকমের নজেল। নর্মালি আপনাদের কাজ করার জন্য লাগবে হচ্ছে 2D, এই যে 195 বা 6B, দুটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন, দুইটার কাজ দুই রকম, কিন্তু যে কোনো একটা নিতে পারেন। 2C, আচ্ছা 1M আর 2D, এই দুইটার নজলের একই ডিজাইন আসে, এই দুটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। আমি বলবো যদি নিতে হয় তাহলে 2Dটা নেবেন, 2Dটা পারফেক্ট আসে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 2C আর এটা হচ্ছে 2F। 2C নেওয়ার কোনো প্রয়োজন নাই, 2Fটা নিলে বেশি ভালো হয়, এখান থেকে মাঝখান থেকে একটু সুন্দর ডিজাইন আসে। আচ্ছা এটা বাস্কেট নজল, এটা রোজ নজলের একদম 103 নাম্বার, এটা আরেকটা নজল এরকম পেঁচানোর মতো ডিজাইন আছে। হ্যাঁ এটা আমি জানি না, নজলের নাম দেওয়া নেই। আচ্ছা এটা দিয়ে আমরা ছোটো এটা ছোট্ট স্টার নজল, সাইড থেকে ডিজাইনগুলো করি। এটা হচ্ছে লিফ নজল, এই একটা আরেকটা আছে, এই যে একটা, এটা বড় পাতা হয়, এটা ছোটো পাতা হয়, ঠিক আছে, মানে প্রাথমিক পর্যায়ে কাজ করার জন্য যেগুলো প্রয়োজন। আচ্ছা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, এটা ডেকোরেশনের জন্য লাগে বিধায় নিছিলাম, আর বাকিগুলো কোথায় রাখছি খেয়াল নাই, যাই হোক। এটা হচ্ছে রাইটিং নজল, লেখার উপরে যে নাম লিখি আমরা সেটার জন্য রাইটিং নজল। আচ্ছা এই স্বর্ণাটা ইউজ করি আমি মাঝে মাঝে, যে ওই সুগার বলগুলো দিতে গেলে হাত দিয়ে দিতে গেলে হয় কি এদিক ওদিক পড়ে যায়, এই জন্য স্বর্ণাগুলো দিলে ভালো হয়। এটা হচ্ছে ঘাস নজল, ঘাসের মতো যেগুলো উঠে। আচ্ছা এটা দিয়ে আপনারা ডালিয়া ফুলের নজল, ডালিয়া ফুল করতে পারবেন, ঠিক আছে। এটা সচরাচর লাগে না, সচরাচর বেশি লাগে আপনাদের ইসের নজলটা, কী বলে এটাকে, রোজ নজলটা বেশি লাগে, ডালিয়া ফুলটা বেশি একটা লাগে। আচ্ছা এটা হচ্ছে 103 নাম্বার নজল, এই যে 103 নাম্বার, এটা 104 নাম্বার, এটা 127 নাম্বার নজল।
আর এটা 127 কেক। এই দিয়ে ফুলটা অনেক সুন্দর হয়, খুব সুন্দর আসে। আচ্ছা, এটা রোজ নজল স্ট্যান্ড, এটার উপরে রোজ নজল বসাতে পারে। আচ্ছা, এখানে আমরা অনেক সময় আছে না হ্যাপি বার্থডে, বেস্ট উইশেস এগুলো লিখি, তো এটা করি কি কেকের উপরে বসাই নিয়ে ছাপ দিলে যাদের হ্যান্ড রাইটিং খারাপ তারা আবার ওই যে রাইটিং নজল থেকে ওর উপর থেকে লিখলে লেখাগুলো সুন্দর আসে। আচ্ছা, এই স্ট্যান্ডে যখন আমরা কেক বানানোর পরে আমরা এই যে এই সিজার দিয়ে উঠে কেকটা বসাই। আর এই মোল্ডটা হচ্ছে আমার কেকের মোল্ড না, এটা হচ্ছে পাউরুটির মোল্ড। হ্যাঁ, পাউরুটির মোল্ড এরকম ঢাকনা আলা হয়, আপনি চাইলে ঢাকনা ছাড়াও বানাতে পারবেন। তখন আপনার কেকের শেপটা এরকম গোল আসবে, কেক না পাউরুটির শেপটা গোল আসবে, মানে উপর দিকটা সমান হবে না, চারপাশটা সমান হবে না। আমার পাউন্ড কেকটা হয়ে গেছে, কারণ ফার্স্টে আমাদের পুড়ে যাচ্ছে বলে আমি একটু রেখে দিয়েছিলাম, যার জন্য মনে করেন যে আপনার টুই হয়ে আসছে। আচ্ছা, এখানে দেখেন রোজ নজল, রোজ নজলের মধ্যে কী কী আছে এখানে সবগুলো রোজ নজলের, আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো নজলের নাম্বার দেওয়া আছে এখানে। বিভিন্ন রকম নজল আমি যেগুলো দেখাইছি সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, পাইপিং ব্যাগ, পাইপিং ব্যাগটা যে পাইপিং ব্যাগে আমরা ক্রিম করে কাজ করি, একটা পাইপিং ব্যাগ আপনারা ধীরে ধীরে অনেকবার কাজ করতে পারবেন। ঠিক আছে, চকলেট আর বাটারটা ইউজ করলে সেই পাইপিং ব্যাগটা ব্যবহার করা যায় না, কারণ আমাদের ক্রিম তো তৈলাক্ত না। ঠিক আছে, যার জন্য আমরা ধীরে ধীরে কাজ করি। এটা হচ্ছে পাইপিং ব্যাগ, এটা হচ্ছে সবচেয়ে জিরো সাইজ, 2 টাকা করে পিস নেয়। আচ্ছা, বিটার, ভালোটা, ভালোটা বলতে আমি বুঝি মিয়াকো। যদি কিছুদিন পরে জিনিস কিনতে চান, আস্তে আস্তে করে কিনতে চান, তাহলে অবশ্যই মিয়াকো নেবেন। 1700 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বিটার আছে। হুইপ ক্রিম, হুইপ ক্রিমটা আমরা যেটা ব্যবহার করবো কালকে না পরশুদিন আমি আপনাদের ক্লাস নিব, কারণ আমার লাস্ট ব্যাচের একটা ক্লাস বাকি থেকে গেছে। কালকে নিতে চাইছিলাম, কালকে সারাদিন কারেন্ট ছিল না, যার জন্য তাদের ক্লাসটা নিতে পারিনি। ওনাদের কালকে লাস্ট ক্লাস আছে, ওই ক্লাসটা নিয়ে নিলে তাহলে ওনাদের ঝামেলাটা শেষ হয়ে যাবে, তারপরে শুধু আপনারা থাকবেন। আর কালকে না পরশুদিন আমি আপনাদের ক্লাস নিব। ঠিক আছে, আর আমি যখনই ক্লাস নিই আমি কিন্তু সকালবেলা বলে দিই, হ্যাঁ, যে আমি এই ক্লাসটা বা ওই ক্লাসটা নিব। আচ্ছা, আপনাদের যে 8 দিনের শিডিউল দেওয়া আছে, আজকে একদিন শেষ, 8 দিনের শিডিউল অনুযায়ী প্রতিদিনের শিডিউল অনুযায়ী প্রতিদিনের কাজ হবে। আর এটা হচ্ছে বোর্ড। ঠিক আছে, এই যে এখানে দেখেন প্রয়োজনীয় কিছু সূত্র। 1 পাউন্ড কেক, 1 পাউন্ড সমান 475 গ্রাম, কেকের বেস হবে 220 গ্রাম প্লাস বাকি অংশটুকু যাবে ক্রিম। আচ্ছা, হাফ চা চামচ বা আধা চামচ সমান 2.5 বা 3 গ্রাম। ঠিক আছে, যদি মেজারমেন্ট কাপে মাপেন, একদম মিনি সাইজের যে চামচটা আছে ওইটা হচ্ছে 2.5 পাউন্ডই হয়, 2.5 গ্রাম হয়। আর যদি মেজারমেন্ট স্কেলে মাপতে চান তাহলে অবশ্যই 3 গ্রাম করে ধরতে হবে। হ্যাঁ, 1 চা চামচ সমান 5 গ্রাম, 1 টেবিল চামচ, টেবিল চামচটা চা চামচটা টোটালি আলাদা। এই যে এটা হচ্ছে চা চামচ, এটা হচ্ছে টেবিল চামচ। চা চামচটা আপনার এটা 5 গ্রাম, এটা হচ্ছে 15 গ্রাম, এটা 3 ডাবল হচ্ছে এটা। আচ্ছা, এখানে আরেকটা কথা লেখা আছে, বাটার দিয়ে যদি আমরা কেক তৈরি করতে চাই, বাটার দিয়ে কেক তৈরি করার সময় চিনি যদি বিট করে নেন, বিট বলতে এখানে হচ্ছে ব্লেন্ডার থেকে বিট করার কথা বলা হয়েছে। চিনি কিন্তু বিটার থেকে বিট করা যায় না। চিনি যদি আগে ব্লেন্ডারে গুঁড়া করে নেন তাহলে সেটা ভালো হবে। হ্যাঁ, যখন বাটার দিয়ে কেক তৈরি করতে যাবেন, অনেক সময় আছে না আমরা যখন বাটার দিয়ে কেক তৈরি করতে চাই তখন আমরা আগে বাটার বিট করি, ডিম কিন্তু প্রথমে দিই না, ডিম আমরা চিনি মিক্সড করার পরে দিই। যদি ডিম আগে দিয়ে দিই তাহলে চিনিটা বলতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য সব থেকে পারফেক্ট হবে বাটার দিয়ে যখন কেক তৈরি করতে যাবেন, সেটা যে কোনো কেক, ময়েস্ট কেক হোক, রেড ভেলভেট কেক হোক, বা হচ্ছে পাউন্ড কেক হোক, বাটার দিয়ে যখন বিট করতে যাবেন তখন অবশ্যই চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ঠিক আছে, ব্লেন্ড করে নিয়ে তারপরে আপনারা বাটারে দিয়ে বিট করবেন, এতে আপনাদের একটু ইজি হবে। যেমন আমি সবাইকে বলি যে ডিমের সাদা অংশটা আপনারা বেশি আগে বিট করবেন, ডিমের সাদা অংশ